হঠাৎ করেই রুমিন ফারহানাকে কেন ভয় পাচ্ছে বিএনপি সরকার? গোপন কিছু ফাঁস করে দেওয়ার জন্য? এই ভয়ে কি তাকে চুপ করানো হচ্ছে? সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম বাংলাদেশের একটা খুব সোজা এবং তীক্ষ্ণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যে মানুষটার ক্ষুরধার যুক্তির কাছে গত 15 বছর ধরে তাবর তাবর স্বৈরাচারী মন্ত্রীরা কুপকাত হয়েছেন, আজ হঠাৎ করে নিজের দলের সরকারই কেন তার হাতে মাইক দিতে ভয় পাচ্ছে? হ্যাঁ দর্শক, কথা হচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। জাতীয় সংসদে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে টানা 2 দিন ধরে আলোচনা চলছে, অথচ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য এবং সারা দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নেত্রীকে সংসদে কথা বলার সুযোগই দেওয়া হয়নি। বাধ্য হয়ে রুমিন ফারহানা তার সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সরকার এত ভীত কেন? সাম্প্রতি সময়ে রুমিন ফারহানা খুব বেশি খোলামেলা কথা বলছেন। তার পূর্বের দল বিএনপির বিরুদ্ধে যখন তখন বেফাঁস মন্তব্য করছেন, আর অন্যদিকে তিনি জামায়াতে ইসলামের ডিসিপ্লিন এবং তাদের দলীয় কাঠামো নিয়ে কৌশলগত প্রশংসা করছেন, যেটি মোটেই বিএনপির জন্য সুখকর নয়। সংসদে যখন জুলাই বিপ্লব বা ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে কথা হচ্ছে, তখন কে কথা বলছে? এমন অনেক নেতাই ফ্লোর পাচ্ছে যাদের হয়তো বিপ্লবের সময় রাজপথে দেখাই যায়নি, কিন্তু রুমিন ফারহানা অন্তত শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর ছিলেন বিএনপির পক্ষ থেকে, অথচ তাকে স্পিকার বা সংসদীয় হুইপরা ফ্লোর দিচ্ছেন না। রাজনীতিতে একটি অত্যন্ত প্রচলিত শব্দ আছে, যাকে বলা হয় গোয়িং রগ। এর মানে হলো যখন কোনো নেতা দলের সাজানো স্ক্রিপ্ট বা শেখানো বুলির বাইরে গিয়ে নিজের বিবেক থেকে চরম সত্য কথাগুলো জনসম্মুখে বলে দেন, সেই অবস্থাটি। বর্তমান বিএনপি সরকারের নীতি নির্ধারকদের কাছে কি তবে এই গোয়িং রগ হওয়ার ভয়টাই বেশি কাজ করছে? তারা কি ভয় পাচ্ছে যে রুমিন ফারহানার হাতে মাইক গেলে তিনি জুলাই বিপ্লব নিয়ে দলের ভেতরের এমন কোনো গুমর বা আপোষের কথা ফাঁস করে দিবেন যা সরকারের জন্য চরম অস্বস্তিকর হয়ে দাঁড়াবে? কারণ রুমিন ফারহানা এখন বিএনপি বিরোধী, কিন্তু জুলাই বিপ্লবের আগে এবং জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে তিনি বিএনপিতেই ছিলেন, অর্থাৎ তিনি বিএনপির সকল গোপন নারী নক্ষত্র সম্পর্কে জানেন। রুমিন ফারহানা এমন কি গোপন কথা ফাঁস করে দিতে পারেন যা নিয়ে সরকারের এত বেশি মাথা ব্যথা? একটু রাজনৈতিক হিসেব নিকেশ মেলালে বিষয়টা একটু পরিষ্কার হবে। জুলাই অভ্যুত্থানের সময় যখন ছাত্র জনতা রাস্তায় প্রাণ দিচ্ছে, তখন রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন ছিল। রাজনীতিতে একটি কথা আছে, ব্যাকরুম ডিল, অর্থাৎ পেছনের দরজার চুক্তি। বিশ্লেষকদের ধারণা, জুলাই গণ অভ্যুত্থান ও 5 আগস্টের সরকার পতনের নেপথ্যে হয়তো এমন কিছু ঘটনা, এমন কিছু সমীকরণ বা রাজনৈতিক আপোষ রয়েছে যা সরকার কিছুতেই জনগণের সামনে আনতে চাইছে না। হতে পারে সেটা বিপ্লবের পর ক্ষমতার ভাগাভাগি নিয়ে কোনো গোপন বোঝাপড়া, অথবা শহীদদের জীবনকে পুঁজি করে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ফায়দা লোটার চেষ্টা। রুমিন ফারহানা যেহেতু সোজা কথার মানুষ এবং কোনো অন্যায়কে আপাতত প্রশ্রয় দিচ্ছেন না, তাই তিনি হয়তো সংসদে দাঁড়িয়ে সেই চেপে রাখা সত্যগুলোই জাতির সামনে তুলে ধরতেন। আর ঠিক এই কারণেই তার মুখের সামনে মাইকটা বন্ধ করে রাখা হয়েছে। সরকার হয়তো ভেবেছিল রুমিন ফারহানাকে সংসদে কথা বলতে না দিলে কেউ টের পাবে না আর ঝামেলাও নীরবে কেটে যাবে, কিন্তু তারা খুব বড় একটা ভুল করে ফেলেছে। তথ্য প্রযুক্তি এবং আধুনিক কমিউনিকেশনের দুনিয়ায় একটি অত্যন্ত প্রচলিত থিওরি আছে, যার নাম হলো দ্য স্ট্রাইস্যান্ড ইফেক্ট। বিষয়টা একটু ভেঙে বলা যাক। 2003 সালে বারবারা স্ট্রাইস্যান্ড নামে এক আমেরিকান তারকা তার বাড়ির একটি ছবি ইন্টারনেট থেকে মুছে ফেলার জন্য আদালতে মামলা করেছিলেন। তিনি চেয়েছিলেন কেউ যেন ছবিটা না দেখে, কিন্তু মামলা করার পর উল্টো সারা নেট দুনিয়ার মানুষ কৌতূহল হয়ে সেই ছবিটা খুঁজতে খুঁজতে দেখতে শুরু করে। অর্থাৎ আপনি যখন জোর করে কোনো কিছু লুকাতে চাইবেন বা কাউকে চুপ করাতে চাইবেন, তখন সেটা আরও বেশি মানুষের নজরে চলে আসে। বর্তমান সরকার রুমিন ফারহানাকে চুপ করিয়ে রাখতে গিয়ে ঠিক এই স্ট্রাইস্যান্ড ইফেক্টের ফাঁদেই পড়েছে। রুমিন ফারহানা হয়তো এখন জামাতের পক্ষে কিছুটা কথা বলছেন, তার কথা হয়তো বিএনপির বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু তিনি যদি সংসদে 5 বা 10 মিনিট কথা বলতেন, হয়তো সেটা এত বড় খবর হতো না। কিন্তু তাকে কথা বলতে না দিয়ে সরকার এখন পুরো জাতির সামনেই একটি সন্দেহের বীজ বুনে দিয়েছেন। অর্থাৎ সরকার নিশ্চয়ই বড় কোনো অপরাধ বা গোপন চুক্তি লুকোচ্ছে বলে জনগণ মনে করছে। যখন কোনো প্রতিষ্ঠানের ভেতরের মানুষ এই প্রতিষ্ঠানের দুর্নীতি বা অনিয়ম ফাঁস করে দেন, তখন তাকে হুইসেল ব্লোয়ার বলা হয়। বর্তমান সরকার হয়তো মনে করছে রুমিন ফারহানা কেন দলের লাইনের বাইরে গিয়ে কথা বলছেন,
রুমিন ফারহানার এই পুরো ঘটনাটি দেশের সাধারণ মানুষ এবং বিশেষ করে জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের কাছে আসলে কি বার্তা দিচ্ছে। এই তরুণরাই কিন্তু জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল। তারা রুমিন ফারহানাকে পছন্দ করে কারণ তিনি স্পষ্টবাদী, তিনি লজিক দিয়ে কথা বলেন এবং কোনো অন্যায়কে আপাতত তিনি প্রশ্রয় দিচ্ছেন না। এখন সেই তরুণরা যখন দেখছে যে একজন নেত্রীকে খোদ বর্তমান সরকারই কথা বলতে দিচ্ছেন না, তখন তাদের মনে অতীত স্বৈরাচারের স্মৃতি ফিরে আসে। আগের সরকারও এভাবেই বিরোধী দলের মতকে সংসদে গলা টিপে শেষ করে দিয়েছিল। তাহলে এই নতুন সরকারের সাথে আগের সরকারের পার্থক্যটা কোথায়? সংসদীয় ব্যবস্থায় একটি পদ আছে যাকে বলা হয় হুইপ। এই হুইপের কাজ হলো দলের এমপিরা সংসদে কি বলবেন, কোন বিলে ভোট দিবেন তা নিয়ন্ত্রণ করা। যদি কোনো এমপি দলের সিদ্ধান্তের বাইরে যান তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু রুমিন ফারহানা এখন স্বতন্ত্র থেকে এমপি হয়েছেন, তাকে কথা বলার সুযোগই দেওয়া হয়নি। অর্থাৎ কথা বলার আগেই তাকে প্রি সেন্সরশিপ বা আগাম নিয়ন্ত্রণের আওতায় ফেলা হয়েছে। এটাকে বলা যায় রাজনৈতিক কণ্ঠরোধের সবচেয়ে নগ্ন একটি উদাহরণ। রুমিন ফারহানাকে থামিয়ে দেয়া মানে শুধু একজন ব্যক্তির কণ্ঠরোধ নয়, এটি মূলত সংসদের ভেতরে সত্য প্রকাশের একটি রাস্তাকে ইট সিমেন্ট দিয়ে গেঁথে দেওয়ার সমতুল্য। সরকার যদি মনে করে মাইক অফ করে দিয়ে বা সময় না দিয়ে তাকে জুলাই অভ্যুত্থানের পেছনের আসল সত্যগুলোকে চিরকাল ধামাচাপা দিয়ে রাখতে পারবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ সত্য এখন এমন এক জিনিস যাকে যতই মাটির নিচে চাপা দেওয়া হোক না কেন, তা ঠিকই এক সময় মাটি খুঁড়ে বেরিয়ে আসে। রুমিন ফারহানা যদি সংসদে কথা বলার সুযোগ না পান, তবে তিনি হয়তো রাজপথে, সংবাদ সম্মেলনে বা সোশ্যাল মিডিয়ায় এসে সেই সত্যগুলো ফাঁস করে দিবেন। আর যেদিন তিনি এই প্যান্ডোরার বক্স খুলবেন, সেদিন সরকারের এই লুকোচুরি খেলার আসল রূপ পুরো জাতির সামনে উলঙ্গ হয়ে যাবে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন বর্তমান সরকার আসলে কাদেরকে সংসদে কথা বলার সুযোগ দিচ্ছে। আপনি যদি সংসদের দিকে তাকান, দেখবেন সেখানে এমন সব নেতাদের হাতে মাইক তুলে দেয়া হচ্ছে যারা শুধু দলের শীর্ষ নেতাদের গুণগান গাইতে ব্যস্ত, যারা শুধু জি হুজুর বলতে অভ্যস্ত এবং নেতাদের খুশি করার জন্য সারাদিন প্রশংসার বাণী ছুড়ছেন। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা তাদের মতো নন। তিনি আপাতত তোষামোদি বা চামচামের রাজনীতি করছেন না। সরকার হয়তো ভাবছে রুমিন ফারহানাকে থামিয়ে দিলে তারা খুব বড় একটা রাজনৈতিক বিজয় অর্জন করেছে এবং দলের ভেতরে সব ভিন্ন মত তারা সাফল্যের সাথে দমন করতে পেরেছে। কিন্তু বাস্তবের হিসাবটা সম্পূর্ণ উল্টো। দর্শক, একটু ভিন্নভাবে চিন্তা করলে সরকারের এই চরম ভয়ের পেছনে আর একটা বিশাল এবং চমকপ্রদ কারণ চোখের সামনে ভেসে ওঠে। আর সেটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার বর্তমান অত্যন্ত চমৎকার এবং সম্মানজনক একটি অলিখিত রাজনৈতিক বোঝাপড়া। যারা গত কয়েক বছর ধরে দেশের রাজনীতি খুব কাছ থেকে খেয়াল করছেন, তারা খুব ভালো করেই জানেন যে রুমিন ফারহানা আপাতত জামায়াত ইসলাম এবং শিবিরের দিকে কিছুটা পজিটিভ কথা বলছেন। একটু হিসাব মেলালেই বুঝবেন আসল খেলাটা আসলে কোথায় হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে যখন সারা দেশে আগুন জ্বলছে, তখন রাস্তায় বুক পেতে সবচেয়ে বেশি কারা প্রাণ দিয়েছে? সাধারণ ছাত্র জনতার পাশাপাশি জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই বিপ্লবের মাঠে সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এটা আজ দিনের আলোর মতো সত্য। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় বসার পর থেকেই একটা অদ্ভুত আচরণ করছে। তারা চাইছে জুলাই বিপ্লবের পুরো কৃতিত্ব বা নাম ডাক শুধু নিজের পকেটে পুরে নিতে। তারা এমন একটা ভাব করছে যেন এই দেশে শুধু তারাই স্বাধীন করেছে আর বাকিদের কোনো অবদান নেই। সরকারের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন যে রুমিন ফারহানা যদি সংসদে কথা বলার সুযোগ পান, তবে তিনি বিএনপির এই একচেটিয়া মনোভাবকে ভেঙে দিতে পারেন। কারণ তিনি এখন স্বতন্ত্র, তিনি সংসদে অত্যন্ত নিরপেক্ষ। আর সংসদে দলীয় ব্যক্তিদের থেকে নিরপেক্ষ ব্যক্তিদের কথার প্রভাব অনেক বেশি পড়ে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সংসদে জুলাই বিপ্লব নিয়ে রুমিন ফারহানাকে কথা বলতে না দেওয়ার কারণ আসলে কি হতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। দুই হচ্ছে জামাত, বিশেষ করে ইটস লাইক এ রেজিমেন্টেড ফোর্স, ভেরি ওয়েল অর্গানাইজড, very well disciplined,